Like every year, World Elderly Day is celebrated at Agartala Government Medical College on Friday 1st October. Health Department Secretary Rathor Sandeep Raiji, Medical Education Director H.P. Sharma, AGMC Principal Anup Kumar Shaha, M.A. Shankar Chakravarti of GB Hospital, Mission Director of National Health Mission Dilip Kumar Chakmai and others were present. Speaking on the occasion, Health Department Secretary Rathor Sandeep Raiji said, World Elders Day is an important day. He urged to pay special attention to the senior citizens who come to receive medical services at the hospital. It will not be enough to fill vacancies by creating departments only. People should be served sincerely. He further said that if the patients feel that they are getting services at home after coming to the hospital, then the goal of the government of India will be realized. এটা অনেকই ইম্পর্টেন্ট দিন আমি মনে করি যে আপনি সবাই তো জানেন নবীন ভার্সেস প্রবীণ এইসব সময় ডাইকোটমিতে এক দিন যে নবীন আছে সেটা প্রবীণ হইবে এটা প্রবীণ হলেই তারপরেও আপনারা জানেন যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকসেপ্ট করছে এটা অনেকই ভালো জিনিস প্লাস এটা একদিকে একটা সার্ভিস কেয়ার শুরু করতে হবে এটার উপরে প্রচেষ্টা চালাচ্ছে যার ফলে শুধু সারা দেশের মধ্যে 16টা মেডিকেল কলেজেস প্লাস আমি শুনলে আমার অনেক ভালো লাগছে যে নর্থ ইস্টের মধ্যে আমরা দ্বিতীয় যে এটা অনেকই গর্বের বিষয় আমি মনে করি দেওয়ালির পরে আমরা শুরু করতে পারছি দিস ইজ ভেরি গুড থিং অ্যান্ড যেই হোক কোভিডের পরে আপনারা এটা তাড়াতাড়ি করতে পারছি না কিন্তু যেই হোক এটা আমরা শুরু করেছি এটা অনেকেই প্রশংসনীয় যে কেয়ার দিতে গেলে আপনাকে তো বলার দরকার নাই ইউ আর অলরেডি ইন দ্য ফিল্ড ওয়ার ইউ আর গিভিং কেয়ার টু দ্য পেশেন্টস 24/7 বাট উইদিন দ্যাট পেশেন্টস অলসো দেয়ার ইজ আ ক্যাটাগরি অফ ওল্ডার পারসন যে আমি বলি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে ব্যবস্থা দিতে হবে এটার ক্ষেত্রে যা যা করা মানে একেবারে ওয়ার্ডের মধ্যে সুবিধা দেওয়া ওনাদের ফিজিওথেরাপি করা ওনাকে বাথরুম বা অন্য জিনিসটা যা আমাদেরকে করতে হবে ওটাকে সুবিধা দেওয়া প্লাস অন্যান্য আরও যে কর্মসূচি রয়েছে আমি মনে করি এটা আমরা করবই প্লাস ন্যাশনাল লেভেলের যে কার্যক্রম আছে যার মধ্যে আর যারা ওনাদের যে যে রিকোয়ারমেন্ট আছে সেটাও আমরা পূরণ করবো আমি রিকোয়েস্ট করবো নোডাল অফিসারদেরকে কি যা যা করার যে কর্মসূচি আছে বা যা লিস্ট আছে সেটা আমাকে দেন উনি একটা জিনিসটা বলছেন যে পোস্টটা ক্রিয়েট করতে হবে সেটাও আমরা করবো এটা কোনো প্রশ্নই নেই হেলথের ক্ষেত্রে আর এটা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ম্যান্ডেট করছে সেটা আমাকে করতে লাগে আপনাদের যতদূর পর্যন্ত আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফান্ড পাই তখন থেকে আমরা এটা চলাবো প্লাস পরবর্তী সময়ে সরকার এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই প্রজেক্টটা নেওয়ার পরে আমরা নিজস্ব একটা পোস্ট ক্রিয়েট করবো ফিল আপও করবো আমি এটা বলতে চাই যাতে শুধু পোস্ট ক্রিয়েট করলে বা ডিপার্টমেন্ট করলে এটা হতো না আমাদের যা বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন প্রোগ্রাম আছে শুধু হেলথের ক্ষেত্রে এটাই না তো যার মধ্যে আমার মনে হয় এটা একদিকে আন্তরিকভাবে সার্ভিসটা দেওয়ার যেতে আমরা চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের আর এটা হলো নর্মাল পেশেন্ট না এটা তো এমনি জেরিয়াট্রিক পেশেন্ট ওনাদের যে অভিজ্ঞতা ওনাদের যদি আশীর্বাদ আমরা পাই আমার মনে হয় আরও ভালো দিকে আমরা কাজটা করতে পারবো এই সমস্ত আজকে আমাদের এখানে যে সবাই প্রবীণ ফ্যাকাল্টি রয়েছে শুধু প্রবীণ বললে হয়তো না ওরা প্রবীণ হলেই তো যে এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে অন্যতম এটা একেবারে এটার তুলনা করা যায় না এটা কোনো টাকাতে মাপা যায় না এই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে যে আমাদের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার বা আমাদের স্টুডেন্টরা ওখান থেকে ওনার কাছ থেকে গ্রহণ করতে পারছে আমি যখন আমার মেডিকেলে পড়াশোনা করছি আমাদের এখানে যে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে এটা দেখা যায় না ওই জাস্ট এইচওডি বা একদম সিনিয়র পার্সন আলো 1 মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ এই যে অভিজ্ঞতা আছে এটা অভিজ্ঞতা মানে এটা শুধু অভিজ্ঞতার মধ্যে আসে এটা এমনি আপনাদের কত বইটা পড়লে এটা আয় না তো কিছু জিনিস আছে সেই বইটার পরে আছে এই বইটার পরে থাকা যে জিনিসটা আছে সেটার জন্য আমাকে আমাদের প্রবীণ ফ্যাকাল্টি আছে ওনাকে সফলতা দিতে হবে এটা অনেকই ভালো উপক্রম আশা রাখি প্রতি বছর আমরা এইভাবে যাতে সবাই আমার যে প্রবীণ ফ্যাকাল্টি আছে ওনাকেও আমরা সফলতা দেবো সঙ্গে সঙ্গে আমার মনে হয় এখানে প্রবীণ যে পেশেন্টও আছে এখানে ওখানে ওনাকে আমরা একটা ফেলিসিটেট করবো এরপরে তো ওরা যাতে ফিল গুড ফ্যাক্টর নিয়ে মানে শুধু হসপিটালে না আমরা একটা বাড়ির মতনই এখানে আসে আমাদের ট্রিটমেন্টটা হয়েছে এটা যাতে মনে করতে পারে এটা যদি আমরা সাধ্য করতে পারি তো আমার মনে হয় এই ডিপার্টমেন্ট করা আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে লক্ষ্য আছে সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো এতটুকু বলে আর বেশি আমার কথা আমার মনে হয় না বাংলা আমার ভালো নেই তবুও চেষ্টা করতেছি যাতে আমরা
সবাই সঙ্গে ভালোভাবে সম্পর্কে থাকি। তো আমার সবাইকে আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Reported by Pranav from Agartala, Chini, Khorang.